বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতের অনুরোধে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত, বললেন রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আহত সেই শাহিন মারা গেছেন। রাজধানীর জোরাইনে দুর্বৃত্তদের গুলিতে আহত দোকান কর্মচারী শাহিন ব্যাপারী ৩০ মারা গেছেন। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এদিকে এবার ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর হামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছে একাধিক বাউল শিল্পী। জানাবো, বাউলদের উপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটি আমাদের সবার, সুতরাং এখন যারা বাউল রয়েছে তাদের উপরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা বাউলদেরকে কোনোভাবেই আর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে দিতে পারি না। আমরা বাউলদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছি। যারা এই ধরনের পাপ সৃষ্টি করতে চাইবে তাদের ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এবং সর্বশেষ জানাবো, আগুনে ক্ষতিগ্রস্ত করাইল বস্তি পরিদর্শনে জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আজ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় তাদের খোঁজখবর নেন এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির বিষয়ে অবহিত হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত, বললেন রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যার্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ নিয়মিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যার্পণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। এ বিষয়ে আমরা সকল স্টক হোল্ডারদের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। সম্প্রতি বাংলাদেশে ঘোষিত রায়ের কথা উল্লেখ করে গণমাধ্যম জানায়, গত বছরের জুলাই মাসে আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর গত বছরের ৫ আগস্ট হাসিনার চকবাজারের চাংখারপুল এলাকায় ৬ নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে দায়ী করা হয়েছে। ৭৮ বছর বয়সী এই অপসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। সেই অনুরোধেই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে এবং এই বিষয়টি নিয়ে ভারত কি করবে সেই বিষয়টি তারা ভাবছে। তারা চাইলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে। আগামীতে শেখ হাসিনাকে হয়তো বাংলাদেশে আবার ফেরত পাঠানো হবে, এমনটাই জানানো হয়েছে। রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আহত সেই শাহিন মারা গেছেন।
রাজধানীর জোরাইনে দুর্বৃত্তদের গুলিতে আহত দোকান কর্মচারী শাহীন ব্যাপারী ৩০ মারা গেছেন আজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৩ নং ওয়ার্ডে মারা যান তিনি। নিহত শাহীন শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামে সিরাজ ব্যাপারী ছেলে। তিনি জোরাইন এলাকায় থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। শাহীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে এবং এর আগে গত শনিবার ২২ নভেম্বর সন্ধ্যায় জোরাইন চেয়ারম্যানের বাড়ি ডলফিন স্কুলের সামনে রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে আহত শাহীন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হীরা এবং খোরশেদ আলমকে জানিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় জোরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন। দেশের অভ্যন্তরে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সবাই অনেক দুঃখ প্রকাশ করেছে। পুরো দেশের অভ্যন্তরে কিছু দুষ্কৃতকারীরা এখনো নানাভাবে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে কেউ ভবিষ্যতে আর এই ধরনের কার্যকলাপ করতে সাহস না পায়। সেই ব্যাপারটি দেখতে হবে। এবার ঠাকুরগাঁয়ে বাউলদের উপর আবারও হামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছে একাধিক বাউল শিল্পী। আজ ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনেই আতর্কিত হামলার ঘটনা ঘটে। কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ২:৩০টার দিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হতে শুরু করে। দুপুর ২টার দিকে যখন বাউলরা একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন, তখনই একদল লোক তাদের উপর আতর্কিত হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, কথিত তৌহিদি জনতারাই নাকি তাদের উপর হামলা চালিয়েছে। তবে এই হামলার ঘটনার পরই বাউলরা আরও বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারা এখন নতুন করে কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। তবে বর্তমানে বাংলাদেশে কেউ আল্লাহ বা নবীকে নিয়ে এই ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলে আদতে তারা যে দেশে টিকে থাকবে সেই পরিস্থিতি আসলে নাই। তাই কথাবার্তা বলার সময় সবাইকে সংযত হয়ে কথাবার্তা বলাই সব থেকে উত্তম। কারণ এখন দেশের অভ্যন্তরে মানুষকে অনেক বেশি উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে তারা বেশি মাত্রার উচ্ছৃঙ্খল বনে গেছে। তাই এসব বিষয়গুলোতে বাউলদের অবশ্যই তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আরো ভাবতে হবে এবং কাজগুলো করতে হবে। বাউলদের উপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউলদের উপর হামলার ঘটনায় গভীরভাবে নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, দেশটা শুধুমাত্র মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের নয়, বরং প্রতিটি মানুষের, প্রতিটি মতবাদের মানুষের এই বাংলাদেশ। সুতরাং দেশটাকে অবশ্যই সেইভাবে সাজাতে হবে, তাই সেভাবেই কাজ করতে হবে। আমরা মনে করি কোনো বাউলকে এই ধরনের অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে দেশের স্থিতিশীলতা নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাদের বিচার করার জন্য প্রশাসন রয়েছে। প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিন, প্রশাসনই তাদের বিচার করবে। তবে বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় আমরা নিন্দা জ্ঞাপন করি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ তিনি ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় এই সব কথা বলেছেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, দেশটাকে একটি স্বৈরাচার মুক্ত করতে পারা বিষয়টা চারটেখানি কথা নয়। এই আন্দোলনের সময় কিন্তু যারা বাউল কিংবা সন্ন্যাসী বা যে কোনো ধর্মের লোকই হোক না কেন, তারা সবাই কিন্তু একসঙ্গে সেদিন রাস্তায় নেমে এসেছিল। তাই তাদের অবদানটিকেও আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি বলেছেন, বাউলদের উপর হামলা বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।